আমি কইছি ও বেয়ান্দাজ তুই রাসূলুল্লাহর জিজ্ঞাস না তাই কোন সময় লা শারীকা লা ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون وقال الله تعالى إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরেকটু জোরে সুরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাজিম সে লেতা है खुदा नाम मोहम्मद आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا مولانا محترم আজকের এই পবিত্র ইসালে সব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেবজাদা বাসস্ট্যান্ডি
আমন্ত্রিত আজকের এই ইসালে সব মহফিলের দাওয়াতি উলামাই কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ান হল, আমার সমবয়সী যুবক বা ইয়ার বন্ধু হল, কচি কচি আদরের সুনামনিরা, পর্দার আলে বসা পর্দা নিশিন মাও বইন হল। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার লাখ লাখ শুক্রিয়া। রব্বুল আলামিনে আমরা রে আলে সুন্নত ওয়াল জামাতর ফ্লেগ লাগাইয়া আমরা এক দিনই সমাবেশ পবিত্র ইসালে সব মহফিলে অংশগ্রহণ করার মতো আল্লাহ তৌফিক দিছেন। শরীর বালা তনুতনাই বালা তাকায় আল্লাহ আমরা আইবার তৌফিক দিছেন। এই মহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহর খাস মায়ার করম আমরার উপরে আছে, এর লাগি আমরা এই দিনই মজলিসে অংশগ্রহণ করতাম পারছি। আল্লাহ যে আমরা মায়া করছেন, আল্লাহর মায়াও খান আমরার দিল ইয়াদ আছে বলিয়া আমরা আল্লাহর দরবারও কৃতজ্ঞতার প্রকাশ করি। পড়ুকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুনিয়াত ইনসান জাত ক্ষতির মধ্যে আল্লাহর জাতে ক্ষতিরা। আমরাও ইনসান, আমরার মাঝে বালা বুড়া বাটি লম্বা সেফটা জেলাও থাকি না কেন, আমরা মানুষ জাতর মাঝে সব আমরা ইনসান। কিন্তু আল্লাহ এখন ইনসান ক্ষতির মধ্যে কসম খাইয়া এই কথাটা আল্লাহ কইছে, মগর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা কিন্তু ক্ষতির মধ্যে নাই। হক সুবহানাল্লাহ। আমরা ঈমান আনছি, ঈমানটা তো পুরো হইতো না যতক্ষণ পর্যন্ত আমরার নবীরে কলমাত শরীক করা হইছে না। সমস্ত জিন্দেগি যদি কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হইবনি না, মুমিন হইবনি না। যতক্ষণ পর্যন্ত আমরা আকা ও মৌলা তাজদারে মদিনা করিমুস সাজায়া জমিলুস সিয়াম নবিউল বরায়া শফিউল উমাম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যতক্ষণ পর্যন্ত মানুষে নবী বলিয়া স্বীকার করছে না, অতক্ষণ পর্যন্ত এই জাতি কোনো জাত মানুষ জমিন ইমানদার হইছে বলিয়া সার্টিফিকেট নাই। এই নবীর নাম যদি কলমার মাঝে না থাকে, আমরার ওয়াজের কোনো দাম নাই, আমরার ফ্লেকর কোনো দাম নাই, মাইকর কোনো দাম নাই, টাকা পয়সা খরচার কোনো দাম নাই। সমস্ত জিন্দেগি আল্লাহর জিকির যদি আমরা মানুষে করি, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কলমা তাকে ছাড়ি দেই, এই জমিন ও আসমানের তলে কোনো বেটার হিম্মত হইতে পারত নাই, কোনো মানুষে হইতে পারত না এই মানুষ মুমিন বলিয়া। আল্লামা ইসমাইল হকি বরসভি আফিন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশের মাঝে কলমে লেখলা, কিন্তু কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা শেষ করিয়া দেখা যায় আরশের কম্পন বন্ধ হয় না। পরবর্তীকার আলমে জিজ্ঞাসা করেন আরশ তোমার মাঝে কম্পন কেন শুরু হইল? আল্লাহর জাতরে আরশে উঠিয়া জবাব দে, আল্লাহ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নামের পরে একটা নাম বাকি রইছে রে দয়াল আল্লাহ, যদি আপনি সেই নাম রে তোমার নামের সাথে মিলে দেও, আমি আল্লাহর দরবার কইয়ার আমি আরশের কম্পন বন্ধ হয়ে যাইব। পরবর্তীকার আলমে কলম রে কইলা উক্তুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম রে যেই সময় আল্লাহ হুকুম করলা কলম তুমি লেখো নবীর নাম, কলমে নবীর নাম লেখা দূরের কথা, মোহাম্মদ শব্দর মিমর মাথা ঘুরানি সম্ভব হইছে না। কলম আপনার বেউস হইয়া জমিনের মাঝে পড়ে গেছে। বেতালা বোল্ডি জ্বালা হয় আরো লুয়া দি বা কারেন্ট দি চেক করিও, লাইন আবো পজিটিভ নেগেটিভ নাই, সইলেও ঠাস ঠাস করে। আল্লাহর হবিবর নামও পাওয়ার আছে,
এই নামের মাঝে এত পাওয়ার। দাকাইকুল আখবার ফি যিকরিল জান্নাতি ওয়ান নার কিতাবের মাঝে আবু হামিদ মুহাম্মদ বিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, একজন মানুষের পাও থেকে মাথা পর্যন্ত আমরা নবীর নামের সূরত। সুবহানাল্লাহ। ও যে তালে আমি বইছি সভাপতি সাহেব বইলা, আমার মুরব্বী বাবা বইলা, ঈদ হজরত যে তালে আমরা বইছি, আপনি আগলা তাকি ফটো ঘুমারিয়া নিয়া ফটো ঘুরবায় চাইয়া দেখো, ও যে স্টাইলে আমরা বইছি অন উল্টাইয়া তুকাইলে মোহাম্মদ নামর ডিজাইন ভাইবাই। একজন মানুষ যদি উপায় তাহলে আহমদ নামর আলিফর ডিজাইন পায়। যখন মানুষ রুকুর হালতে যায় তখন মানুষের আরবি হরফ হে শব্দের উচ্চারণ আই যায়। নাবির মাঝে জেলা ফেস খাইয়া গেছে ওর মিমর উচ্চারণ ধরিলায়। আমরা মানব জাতির ফর সুরত রে আল্লাহ আরবি দাল শব্দের সুরত বানাই দিছে। কত সম্মানী আমরা জাত, এর মাঝে আমরা সম্মানটা নষ্ট করি। ইমাম গাজ্জালী লেখিতরা কিয়ামতের ময়দানে যত মানুষ জাতরে দুজখের মাঝে ফালানি হইব, কোন মানুষের সুরত ধরাইয়া দুজখ ফালানি হইতো নাই। বলে কেনে? বলে দুজখ যদি মানুষের সুরত ধরাইয়া দুজকি পেসেঞ্জার দুজকি মানুষের সুরতে ফালানি হইব, তাহলে আল্লাহর জাতর মোহাম্মদ নামর সুরতে মানুষের সুরত বানাইছিলা। আজলি কম ভক্তি দুজকি মানুষরে যদি দুজকের মধ্যে আল্লাহ ফালাইবার ওয়াদা করিলেন, সেই মানুষরে আল্লাহর যাতে মানুষের সুরতে ধরাইয়া ফালাইতা নাই। বলে কেনে? বলে মানুষের সুরত ধরাইয়া ফালাইলে নবীর নামর বেজ্জতি হইব। কারণ এই মানুষ জাতর সুরত হইল আরবি মোহাম্মদ নামর সুরত, ও তার লাগি মানুষের সুরত তাকে পরিবর্তন করাইয়া আল্লাহর যাতে দুজক যারারে ফালাইব সুরর সুরত ধরাইয়া ফালাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মহফিলর মানুষের জুড়ে দুরুদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এত পাওয়ার রইল এই নামের মাঝে। আমার সভাপতি সাহেবে হুকুম করছেন কিতা করলে আমরা নবীর লাগি মহব্বত হইব। দুনিয়ার জমিনও যদি মানুষে মোহাম্মদ শব্দ লেখিয়া খাতার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ফুরাইয়া লেখে, কাজী আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখরা যতদিন পর্যন্ত এই লেখাটা জমিন কাগজের উপরে রইব অতদিন পর্যন্ত ফড়নিওয়ালা মানুষের নামে আমল সব লেখা হইব। খালি মোহাম্মদের পরে আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত অযোগ্য সাল্লাল্লাহু হইতে না, কিছু মেসা হলে কইবা দেবা স্টাইল করে কইব মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আছে না? দেখিও হে তোমারে আইছে তোমারে মাথাত লবণ তুইয়া বড়ই খাইতো, কিন্তু ভিতর তার ঠিক না। এটা বহুত বেড়াই না আমরা পাইছি। জান বাঁচাইতে আহলে সুন্নাতুল জামাত খোয়া লাগে। আমরা নবীর মহব্বত আমরার অন্তরের মাঝে যদি রাখিলেই রে বাবা, নমাজ পড়তাম ঠিক আছে আল্লাহর অর্ডার, হালাল খাইতাম আল্লাহর অর্ডার, ও ভাই জিনা করতাম না হারাম, সুদ খাইতাম না হারাম, এতে যদি প্রকৃত মহব্বত আল্লাহর বিবর লগে আপনার আমার ফিট হয়ে যায়, হাজারো গুনাহ করলে আল্লাহ গুনাহ মাফ দিবে, এখানে আল্লাহর ওয়াদা আছে। কিন্তু আপনি শিরিক আর কবিরা গুনাহটা করিও না। সুবহানাল্লাহ কই। খাজিনাতুল আসরার জালিলাতুল আজকারের মাঝে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লেখিতরা জীবনে কোনো মানুষ যদি আল্লাহর নবীর ঘরে নামাজ পড়ি লইতে পারে আল্লাহর যাতে এই মানুষের কবিরা গুনাহ মাফ দিলায়। আমরা মক্কাত ইলা মানুষ পাইছি, আবু মদিনার রাস্তা চিনে না। আমি নিজে 2017 আপনারা দোয়া করছিলা আল্লাহ নিসলা, মক্কাত ইলা মানুষ আছে মদিনার রাস্তা চিনে না। অনেক ফেসবুকে ওয়াজ আছে, অনেক বড় বড় আলিমওয়ালা ইলিমওয়ালা মৌলানা সকল আছেন বাবা, ওয়াজ শুনবাই সে ওয়াজ করব মদিনার জিয়ারত যাওয়া সুন্নত নি, মদিনার জিয়ারত যাওয়া ফরজ নি, মদিনার জিয়ারত যাওয়া কিতা ওয়াজিব নি। আমি একদিন একটা লিঙ্কর জবাবে কইছিলাম রে
যদি আল্লাহ রসুল্লাহর জিয়ারত তামাম মুসলমানের লাগে ফরজ করিলেই তো, আর যদি ফরজ করার পরে যদি মানুষ যাইতো না তাহলে তো কে গুনাহ করতো। আল্লাহর যাতে জিয়ারত রে ফরজ করছে না, এই জিয়ারত করা তোমার লাগি নফলি ইবাদত, তোমার লাগি এশকর ব্যাপার, ইখান আল্লাহর যাতে ফরজ করছে না। কারণ আল্লাহ পরীক্ষা লইতো নবীর মহব্বতেই কি গুজায় আর কি গুজায় না। হে মিলাদর মহফিল করলে প্রশ্ন করব, তোমরা হাঞ্জাবাদে যে মিলাদ পড়তায় নবী 8টায় আইতরেন, 8:30 নবী, এটা আমরা করিবেন যে গিয়ে একবার সওয়াল করছে। আমি কইছি ও বেআন্দাজ, তুই রসুল্লাহর জিজ্ঞাসা না তাই কোন সময় আইতরা?